নিরঞ্জন গোস্বামী, একটু জানতে চাই যে এই যে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে কৃষকদের যে ফসলগুলো নষ্ট হচ্ছে, পচে যাওয়ার যে বিষয়টা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধান চাল সংগ্রহের যে বিষয়টা বলা হয়েছে, ধান চাল সংগ্রহ করার উদ্যোগ কতটা কাজে লাগতে পারে এবং কৃষকরাই বা এই বিষয়ে কি বলছেন? লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন, হবিগঞ্জে গতকাল থেকে সরকারিভাবে বোরো ধান এবং চাল সংগ্রহ শুরু হয়েছে। হবিগঞ্জে এবছর 8,090 মেট্রিক টন ধান এবং 17,220 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। তবে গত কয়েকদিন ধরে কিন্তু হবিগঞ্জে অতিবৃষ্টি এবং উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় কিন্তু হাওর এলাকার বিস্তীর্ণ জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে প্রায় 11,500 বুড়ো জমি এখন পর্যন্ত কিন্তু তলিয়ে গেছে এবং প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কৃষি বিভাগ যেটি আমাদের জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় 19,000 কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বৈরী আবহাওয়া থাকায় কিন্তু তারা ধান কাটতে পারছেন না এবং আমাদের হবিগঞ্জে শ্রমিক সংকট রয়েছে, যে কারণে তারা শ্রমিক পাচ্ছেন না। জমিতেই কিন্তু তাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা যেটি কাটতে পারছেন সেগুলো কিন্তু তারা শুকাতে পারছেন না। আজকে সকাল দুপুর থেকে রোদ উঠেছে, যে কারণে তারা এখন কিন্তু মাঠে এবং সড়কেও কিন্তু তারা ধান শুকানোর চেষ্টা করছেন। তারা আসলে আশা করছেন যে যদি তারা ধান শুকাতে পারেন তাহলে তারা সরকারি গুদামে দিবেন। তবে কৃষি বিভাগ থেকে যেটি বলা হয়েছে যে 19,000 কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়াতে কিন্তু অনেক পরিমাণ ধানই কিন্তু নষ্ট হয়ে গেছে। অনেক পরিমাণ ধান নষ্ট হয়ে গেছে। তো কৃষকরা যেটি বলছেন যে যদি রৌদ্র থাকে তারা ধান শুকাতে পারবেন এবং ধান যে সরকারি গুদামে দেওয়ার যে বিষয়টি, যে 14% আর্দ্রতা থাকতে হবে, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান। যদি আসলে বৈরী আবহাওয়া থাকে তারা তাহলে ধান শুকাতে পারবেন না এবং তারা গুদামে দিতে পারবেন না। গুদামে দিতে পারবেন না। আসলে এই ছিল হবিগঞ্জ থেকে ধান চাল সংগ্রহের সর্বশেষ। নিরঞ্জন গোস্বামী, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।